হলো দুর্গা পূজা, বুঝলা? এরকম কিন্তু পূজা হয় না, খুব সুন্দর ভাবে এবছর যেভাবে বাংলাদেশে দুর্গা পূজা হলো খুব সুন্দর হয়েছে। অমূল্যদা, আপনার কি হয় বৌদি? আমার স্বামী হয় না। আপনার স্বামী হয়। এখন আমরা খেয়াল করতেছি অমূল্যদাকে দেখা যাচ্ছে না। অমূল্যদা থাকে কোথায়? কে আর নেটে ছাড়িয়েছে দেখনি, ইন্ডিয়ার থেকে কি ভুলভাল বকিচ্ছে। ওখানে কি অবস্থা এই মুহূর্তে সনাতনীদের? খুবই খারাপ অবস্থা। এখন সান্ত্বনা দেওয়ার জন্য নেতা খেতা অনেক রকম সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আপনারা সবাই মিলে বাংলাদেশে আছেন। হ্যাঁ, বাংলাদেশে আপনাদের কেউ কোনো সমস্যা করে? ধুর, হ্যাঁ না। হ্যাঁ, আমি মেয়ে বিয়ে দিতে পারছিলাম না, আমার মুসলমান ভাইয়েরা তরকারির প্রতি হাতে টাকা খুশে দিয়ে যাচ্ছে। যে মানে আমাদের হিন্দু বলে আর কোনো শব্দ নাই বাংলাদেশে। হ্যাঁ, হিন্দু যে আমরা এই দাবিটা যেরকম আমার মায়ের দেশে করছি, এরকম হিন্দু আমরা ওখানে দাবি করতে পারছি না। তাই না, না আমাদের কোনো অত্যাচার হচ্ছে না। আরো এই যে বাচ্চু ভাই আছে, আমার মেয়ের বিয়ের সাহায্য দিল, আমরা কত আনন্দ করে থাকি। এই যে কবে এসেছেন? আমি আসেছি আজ 6 মাস হচ্ছে আসা আর কি, 6 মাস। হ্যাঁ, কিন্তু এই 2 মাস আগে আমাদের খুব মারামারি হয়েছে এবং এখনো হচ্ছে আনাচে কানাচে। সান্ত্বনা দেওয়ার জন্য নেতা খেতে অনেক রকম মিথ্যে কথা বলছে। পশুর মরার পর থেকে রে বাবা, ওর মাথার কি যে হলো, না না কোনো সমস্যা হয় না। এখানে আমাদের আপনাদের- যারা দেখে রাখে রে বাবা, মুসলমানেরা জানেন সাহায্য মার্য দেয়, দেখে রাখে। হ্যাঁ, কবে এসেছেন? আমি আসেছি আজ 6 মাস হচ্ছে আসা আর কি, 6 মাস। হ্যাঁ, 3 বছর 3.5 বছর হলো, আর করছে কি 5 মাস 6 মাস, তাহলে আর তার মার ছিঁড়ে যায়নি কও? তার মানে মিথ্যা বলছে এগুলো সে। মিথ্যা বলিস। নমস্কার। আপনার কি নাম? আমার নাম শ্রী শ্যামসুন্দর চক্রবর্তী। শ্যামসুন্দর চক্রবর্তী। চক্রবর্তী। এইখানে আপনি কি হিসাবে আছেন? এই মন্দিরের পুরোহিত। এই মন্দির প্রধান পুরোহিত হিসেবে। হ্যাঁ, পাশা কোথায় আপনার? বাসা আপনার এই আপনার ফটোপাড়া। আচ্ছা, এই যে বাংলাদেশে আপনারা এই গত 5ই আগস্টের পর বাংলাদেশে আপনারা কেমন আছেন? আমরা তো ভালোই আছি, আমাদের এখানে তো এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, বা কোথাও নাটোরে কোথাও কোনো মন্দির বা কোনো পুরোহিতের হামলা ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। এবং আপনারা নির্বিঘ্নে পূজা হ্যাঁ, করতেছেন? আমি তো প্রতিদিনই আমি আসি, পূজা করি, সকালে আসি পূজা করি, সন্ধ্যায় আসি, একাই আসি পূজা করি। কেউ কি বাধা দেয়? না, কেউ কিছু বলেনি এখন পর্যন্ত, কেউ আমাদের সাথে কোনো কিছু হয়নি। ওখানে সনাতনীদের উপর অত্যাচার চলছে। চলছে এবং ঠাকুর ঘর ভেঙে ফেলিচ্ছে, মা বোনদের উপর অত্যাচার হচ্ছে এবং বামুন যারা পূজারী তাদের কেটে ফেলে দিচ্ছে। উনার যে বক্তব্য, এটা আমি দেখলাম, এরকম কোনো কিছু তো এখানে ঘটেনি। উনি যা বক্তব্য দিলেন একটা নিজস্ব মন গড়া বক্তব্য, অথবা কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। গোটা নাটোরেরই নাটোর জানি জেলায় এরকম কোনো কিছু ঘটেনি। এরকম কিছু ঘটেনি। ঠিক। নাম লক্ষ্মী দাস। লক্ষ্মী দাস। আপনি কি জন্মগতভাবেই বাংলাদেশি? আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি এদিকে বলতে বাংলাদেশেই, এদিকে বলতে ছিল। আমার বাবা মারা যাওয়ার পর আমরা নাটোরে এসে আসি। তারপরে আমার বড় ছেলে একটুখানি কোলের ছাল নিয়ে রাজবাড়িতে এসে আসি। সে দীর্ঘ যুগ ধরে আমরা এই মন্দিরে কর্ম করে যাচ্ছি। ও, আপনার মন্দিরেই সেবা হ্যাঁ, করেন? আমরা মন্দিরে সেবাই, আমাদের কোনো অসুবিধা হয়নি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা ভালোভাবে এখানে বসবাস করতেছি, হিন্দু মুসলমান সবাই সহযোগিতা করতেছে, আমরা এখানে ভালোভাবে আছি। এই যে আপনাদের কি এই হিন্দু মুসলিম নিয়ে কোনো সমস্যা হয়? না, আমাদের কোনো সমস্যা হয়নি। আমাদের পূজার সময় এসে মুসলমানের ছেলে পেলে, আশপাশকার ছেলে পেলে এসে খোঁজ খবর নিছে যে কাকিমা কোনো কিছু অসুবিধা হচ্ছে হলে আমার বলে না বাবা আমাদের কোনো অসুবিধা নাই, আমরা রাত বিরেতে এদের সব থাকি কয়েকটা ঘর নিয়ে এখানে, আমাদের কোনো সমস্যা নাই বাবা। এই যে দুর্গাপূজা কেমন গেল এই বছর? খুব ভালোভাবে গেছে, প্রতি বছরের থেকে এবার ভালোভাবে গেছে। এবার লোকজনও খুব বেশি, আবার এবার মনে করো যে রাত 2টা-2:30 পর্যন্ত মানুষ ঠাকুর দেখেছে, আবার পূজাও ভালোভাবে গেছে। কি নাম দিদি আপনার? চৈতি পাচ্ছি চৈতি বাগচি। বাগচি। আপনার স্বামী উনি একজন পুরোহিত। হ্যাঁ। ওনার নাম কি? অসিত বাগচি। অসিত বাগচি। বাংলাদেশি? হ্যাঁ, আমাদের জন্মই হলো নাটোরে। আচ্ছা, আচ্ছা। 8 বছর ধরে আমি শ্যামসুন্দর মন্দিরের সেবাই। মা বোনদের উপর অত্যাচার হচ্ছে এবং বামুন যারা পূজারী তাদের কেটে ফেলে দিচ্ছে। 2টা মেয়ে এখানে বড় করেছি, মানুষ করেছি, কোনো অত্যাচার মেয়েদের প্রতি কেউ করেনি।
বরঞ্চ আমার মেয়েদেরকে সবাই ভালোবাসেছে, সবার আশীর্বাদ নিয়ে তাদেরকে আমি পরের ঘরে দিয়ে দিছি। অমূল্য নামে একজন লোক, যিনি নাটোরে বাড়ি, উনি হ্যাঁ, ওই তো বলছিলেন, ভাজা বিক্রি করে। হ্যাঁ, সে বলছে যে এখানে পূজা অর্চনা করতে দিচ্ছে না গত 5 তারিখের পর থেকে এই দেশে। না 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 না, এটা ভুয়া কথা বলেছে, এটা ভুয়া। ওই শেখ হাসিনা পালায় যাওয়ার পর থেকে নাকি বাংলাদেশে খুব অত্যাচার না হচ্ছে। না না না, এখন উনি চলে গেছে, ওনার সমস্যা নিয়ে উনি চলে গেছে। ওনার সমস্যার জন্য যে আরো 5 জনের সমস্যা হয়েছে তা হয়নি। আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি, আমাদের কোনো সমস্যা নেই। আপনার নাম কি দাদা? আমার নাম দিলীপ কুমার শাহ। দিলীপ কুমার শাহ। অমূল্য কে হয়? অমূল্য আমার বড় ভাই। কত বছর আগে গেছে ইন্ডিয়াতে? তাও প্রায় 3.5-4 বছর। 3.5-4 বছর আগে। আগে অমূল্য বাংলাদেশে কি করতো? আগে তো অনেক আগে আপনার 12 বাজার কোথায় সেটা? মহারাজা স্কুলে। নাটোর মহারাজা হাই স্কুলে। হাই ভাতা। এখন আপনারা কে কে আছেন এই বাড়িতে? এখানে বর্তমানে আমি, আমার বড় ভাই বউ, ভাইস্তা বউ। আপনারা বাংলাদেশে বসবাস করতে গিয়ে কোনো সমস্যায় পড়ছেন? না, সেরকম কোনো সমস্যা পড়েনি। বা এই যে 5 তারিখে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর বাংলাদেশে হিন্দুদের উপর কী ধরনের সমস্যা হয়েছে? বাইরে কোথায় কী হয়েছে বলতে পারবো না, কিন্তু আমাদের আশপাশে সেরকম কোনো ইয়ে হয় না। আমাদের এই এলাকা বা আশপাশে সেরকম কোনো ইয়ে হয় না। সবাই আপনারা খুব ভালোভাবেই। ভালোই আছে। কিন্তু এই 2 মাস আগে আমাদের খুব মারামারি হয়েছে এবং এখনো হচ্ছে আনাচে কানাচে ওখানে সনাতনীদের উপর অত্যাচার চলছে। চলছে এবং ভয় লাগে এখন? ভয় লাগছে। এবং আমরা যে এখানে আসি হিন্দুস্তানে অনেক শান্তিতে আছি। তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন অমূল্যদা যে কথাগুলো বলছে সেই কথাগুলো সত্য না? কেউ হয়তো বা বলাচ্ছে, এমনও হতে পারে। দেখা যাচ্ছে সে হয়তো বলতেছে না, তাকে হয়তো 2-4-500 দিছে, ওখানে দিয়ে হয়তো কেউ হয়তো বলাতে পারে, এমনও হতে পারে। এমনও হতে পারে। এটাই আপনাদের বাড়ি? হ্যাঁ, এটাই আপাতত বাড়ি, এখানেই আছি। এখানে কতদিন ধরে আছেন? এখানে পাকিস্তান আমল থেকে।